يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. اتقوا الله. اتقوا الله. اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله العظيم. আমি কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরাতুল আলে ইমরান সূরাতুল আলে ইমরান থেকে ছোট্ট একখানা আয়াত তেলাওয়াত করেছি এবং আল্লাহর নবীর অসংখ্য হাদিস মোবারক থেকে ছোট্ট একখানা হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। একটি হাদিস এবং একটি আয়াতকে সামনে রেখে বর্তমান প্রেক্ষাপটের আলোকে আমাদের ঈমান আমলের উন্নতি অর্জনের লক্ষ্যে কিছু কথা বলবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। কয় নম্বর সূরা বললাম? সূরার নাম কি? সূরাতুল আলে ইমরান থেকে ছোট্ট একখানা আয়াত। আয়াত নম্বর হলো 102। কত নম্বর আয়াত? সবাই বলেন কত নম্বর আয়াত? আমি আপনাদেরকে মাঝে মধ্যে কথা বলাবো, কারণটা হলো বক্তা কি আলোচনা করলো আর আমরা কি আলোচনা শুনলাম, এটা একটু বাসায় নিয়ে যাওয়া দরকার আছে না নাই? এই জন্য আবার বলেন কত নম্বর সূরা? কত নম্বর সূরা? 3 নম্বর। সূরার নাম হলো আলে ইমরান, আয়াত নম্বর হলো 102। আয়াত নম্বর কত? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে শুধুমাত্র কেবলমাত্র এক শ্রেণীর মানুষদের উদ্দেশ্য কথা বলেছেন। মানুষ হলো 3 প্রকার। কয় প্রকার? মানুষ হলো 3 প্রকার। এক নম্বর হলো মুসলমান ইমানদার, মুমিন, এক কথা যেটা মুমিন। 2 নম্বর হলো মুনাফিক। 3 নম্বর হলো সরাসরি কাফের। মানুষ কয় প্রকার? কাফের, মুনাফিক আর মুসলমান ইমানদার মুমিন। আল্লাহ পাক এইখানে 3 শ্রেণীর মানুষের মধ্য থেকে এক শ্রেণীর মানুষদেরকে শুধুমাত্র কেবলমাত্র এক শ্রেণীর মানুষদের উদ্দেশ্যে কিছু কথা বলছেন। তারা হলো যারা ইমানদার। কাদের উদ্দেশ্যে? ইমানদারদের উদ্দেশ্যে। আমরা এইখানে যারা বসা আছি
মঞ্চে এবং নিচে সবাই বলুন তো, আমাদের কম হোক বেশি হোক ঈমান আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আমাদের ঈমান যদি থাকে তাহলে আল্লাহ পাক এই আয়াতে কাদেরকে ডাক দিয়ে বলছেন? আমাদেরকেও ডাক দিয়ে বলছেন, ঠিক না বেঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরাতুল আলে ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, যারা নিজেদেরকে ঈমানদার দাবি করো, আল্লাহ পাক শুধুমাত্র ঈমানদারদেরকে বলছেন ইত্তাকুল্লাহ, ভয় করতে হবে। কাকে বলছেন? কে? কাদেরকে বলছেন? ঈমানদারদেরকে বলছেন। অতএব আমাদের যেহেতু ঈমান আছে, আমরা দাবি করছি, এই কথাটা আমাদেরকেও বলছেন কে? আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়, আল্লাহর ভয়। হাক্কা তুকাতিহি, আল্লাহ বলছেন যেমন তেমন ভয় নয়, যথাযথ ভয় করতে হবে। কাকে? যেমন করে আজকে আল্লাহর ভয়ে আমরা নারী পুরুষ অসংখ্য ঈমানদার মুসলমানরা আজকে আমরা তাফসিরুল কোরআন মাহফিল শোনার জন্য ময়দানে এসেছি। যেমন করে আল্লাহর ভয়ে আগামীকালকে জুমা বারে অনেকে জুমাতে মুসল্লিরা নামাজে যাবে কিন্তু ফজরে যাবে না, আছে না নাই? অনেকে আছে কোরআনের মাহফিলে এইখানে উপস্থিত হয়েছে, আবার প্যান্ডেল থেকে বের হয়ে হিংসা হিংসি গীবত গিল্লা ফাহিশা গাল মন্দ শুরু করে দিবে। এই রকম ঈমানদার আছে না নাই? আমরা এইখানে ময়দানে এসেছি কার জন্য? আল্লাহর ভয়ে এসে। জুমার নামাজ আমরা কালকে পড়তে যাব কার ভয়ে? ফজরের নামাজে আমরা মসজিদে যাব না, এটাও কার ভয়ে? এই রকম তো মানুষ তো এলাকায় নাই। কথা বলেন, আছে না নাই? যে হুজুর যারা ঈমানদার মুসলমান, একজন আমাদের এইখানে থাকে না যে ফজরের নামাজে মসজিদে আসে না। ঈমানদার মুসলমান ফজরের মসজিদে যায় না, আছে না নাই? ও আপনাদের এখানে বোধহয় নাই, তাহলে এই আওয়াজ তো চলবে না। আওয়াজ দিয়ে বলুন, আছে না নাই? আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। শুধু যেমন তেমন ভয় নয়, যেই ভয়ে তুমি আল্লাহর সন্তুষ্টর জন্য আল্লাহর ভয়ে জালসা মাহফিলে এসেছো, সেই ভয়ে ঈমানদার মুসলমান কখনো কনসার্ট যাত্রার প্যান্ডেলে যেতে পারে? যেই ঈমানদার মুসলমান জুমা নামাজ পড়তে যাবে, আল্লাহর ভয়ে জুমা নামাজ পড়তে যাবে, সেই ঈমানদার মুসলমান আল্লাহর ভয়ে কখনো ঘুমিয়ে থাকতে পারে? এই জন্য আল্লাহ বলেন হাক্কা তুকাতিহি, যথাযথ ভয়। আল্লাহকে যথাযথ ভয় করতে হবে। তার মানে হলো শুধু ওয়াজের মাহফিলে নয়, শুধু জুমার নামাজে নয়, শুধুমাত্র ঘরে নয়। আমার ভাইয়েরা, হাক্কা তুকাতিহি, যথাযথ ভয় করতে হবে। অর্থাৎ আপনার জীবনের মায়ের কোল থেকে শুরু করে, দোলনা থেকে আমার ভাইয়েরা শুরু করি কবর পর্যন্ত, প্রত্যেকটা ক্ষণে প্রত্যেকটা জায়গায়, ঘরে বাইরে বাজারে রাস্তাঘাটে, পরিবার নীতি সমাজ নীতি রাজনীতি, সব জায়গায় দিলে ভয় থাকবে। আওয়াজ দে বলুন কার? আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো। এই ভয়টা হবে যথাযথ ভয়। তারপরে আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তারপরে বলছেন
আর অবশ্যই মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহু আকবার বলেন। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ পাক এই কথা কাদেরকে বলছেন? কোন আয়াতের উপর আলোচনা হচ্ছে? ইমানদারদের উপরে না? মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, এই কথা আল্লাহ পাক মুশরিক মুনাফিক বলছেন, কাফেরদেরকে নয়, বলছেন কাদেরকে? আর আমরা তো মনে করি হুজুর আমার দাদার নাম আব্দুর রহমান, আমার বাপের নাম আব্দুর রহিম, আর আমার নাম হলো ঈমান আলী। আর কিছু দরকার? গরুর গোশত খাই, সুন্নতে খাতনা দিয়েছি, আমি তো বড় মুসলমান, আমি জান্নাতে যাব না তো যাবে কে? আছে না নাই? মুসলমান আওয়াজ দিয়ে বলুন, আছে না নাই? আমরা হলো সুন্নতে খাতনা করা মুসলমান, গরুর গোশত খাওয়া মুসলমান। আমাদের নাম হলো ঈমান আলী, কিন্তু কাজ কর্ম সব করে বেঈমান আলীর মতন। কথা বলুন ঠিক না বেঠিক? নামের সাথে আমাদের কাজের মিল। ওই যে বলে না যে আতর আলী, দেখবেন নাম হলো আতর আলী, ওরে বাপরে দুর্গন্ধের জ্বালা কাছে ভিড়া যায় না, ওর নাম আর আতর আলী। নাম দেখবেন যে খোকা মিয়া, ৮৬ বছরের বুড়া, নাম হলো ফকির মিয়া। ঢাকা রাজধানীতে কয়েকটা বাড়ি, নাটোর শহরেও কয়েকটা বাড়ি। তাহলে বলুন তো নামের সাথে কামের মিল আছে? আল্লাহ পাক সূরাতুল আলে ইমরানের ১০২ নম্বর আয়াতের শেষ অংশে বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে ঈমানদাররা আর অবশ্যই মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তার মানে হলো মনে রাখতে হবে, আপনি একটাবার মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন, আপনি একটাবার কালেমা পড়ে নিয়েছেন, একটাবার মুখে দাড়ি ছেড়ে দিয়েছেন, মাথায় টুপি তুলে নিয়েছেন, আপনি তার মানে খাঁটি ইমানদার মুসলমান হয়েই যে কবরে যাবেন এটা হতে পারে না। অবশ্যই আপনাকে চোখ কান খুলে রেখে মৃত্যুর আগ পর্যন্ত আপনার ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, প্রত্যেকটা অঙ্গনে আপনাকে খেয়াল রাখতে হবে যেন কোনো কারণে আমার ঈমানটা নষ্ট না হয়ে যায়। কথা ঠিক না বেঠি? চোখ কান খোলা রাখতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। দরদির আমার, প্রিয় ভাইয়েরা আমার, মনে রাখবেন আমরা হলাম শেষ জামানার মুসলমান। কোন জামানার? শেষ জামানার মুসলমান। আল্লাহর নবী বলে গেছিলেন যে শেষ জামানায় এমন একটা মুহূর্ত আসবে যে হাতের মধ্যে আগুনের দোলা রাখাটাও যতটা সহজ হবে তার চাইতে ঈমানটাকে ধরে রাখা কঠিন হবে। ঠিক না বেঠি? আমরা কি শেষ জামানায় এসেছি এখনো, না আসি নাই? এমন একটা সময় আমাদের পার হচ্ছে, সকালে ঈমান আছে, বিকালে ঈমান নাই, বিকালে ঈমান এনেছে, সকালবেলায় ঈমান নাই। এই রকম মানুষ তো নাটোর জেলায় নাই। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দেবেন। আল্লাহ পাক এইখানে বলেন, হে ঈমানদারগণ ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় দিলে আনো, আল্লাহর ভয় দিলে আনো। ইত্তাকুল্লাহ, তাকওয়া, আল্লাহর ভয়। দরদির আমার, এর আরবি হলো, কোরআনের শব্দ হলো, কোরআনের ভাষা হলো ইত্তাকুল্লাহ, অর্থাৎ কার ভয়? আল্লাহর ভয়। এই আল্লাহর ভয় এটা এত গুরুত্বপূর্ণ একটি জিনিস, এত গুরুত্বপূর্ণ একটি জিনিস, আপনি জীবনে যত আমল করেন না কেন, এই একটি মাত্র গুণ তাকওয়া, আল্লাহর ভয় যদি আপনার কোনো আমলের মধ্যে না থাকে, নামাজ হোক, রোজা হোক, হজ হোক, কুরবানি হোক, রাজনীতি হোক, যে কোনো বিষয় হোক না কেন, আল্লাহর ভয় কোনো আমলের মধ্যে আপনার না থাকলে ওই আমলটা আল্লাহর কাছে কবুল হয় না। আপনি যদি হজ করেন মানুষকে দেখানোর জন্য, হজ হবে মানুষের দেখানোর জন্য, আপনি হাজী সেজে যাবেন, মানুষ আপনাকে হাজী সাহেব বলবে। আপনার উদ্দেশ্য হলো হজ করে এসে দোকানে লাগিয়ে দিব হাজী স্টোর,
আপনার উদ্দেশ্য হলো হজ করলে মানুষ একটু ভোট বেশি দেবে, আলহাজ লাগিয়ে দেব। যদি উদ্দেশ্য এমনই হয় মানুষকে খুশি করতে পারবেন, কিন্তু সেই হজ দিয়ে আল্লাহকে খুশি নয়, সেই হজ দিয়ে আপনি কখনো জান্নাতে যেতে পারবেন না। দরদের আমার, আপনি নামাজ পড়েন, এই নামাজের মধ্যে যদি ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় যদি না থাকে, নামাজ কেউ যদি পড়ে শ্বশুর শাশুড়ির ভয়ে, নামাজ যদি কেউ পড়ে মেয়ের বিয়ে দেওয়ার ভয়ে, নামাজ যদি কেউ পড়ে, কোন নেতা যদি সারা বছর নামাজ নাই কিন্তু ভোটের সময় মাথায় টুপি আর মসজিদে যাই, এই রকম নেতা তো নাটোরে নাই। থাকলেও বাংলাদেশে হুজুর নাটোরে নাই। আমার ভাইরা শুনুন, আপনার নামাজ যদি মানুষ দেখানো হয়, বেশি ভোট পাওয়ার জন্য যদি নামাজ হয়, মানুষের নামাজি বলবে, উদ্দেশ্য যদি নামাজি হয়, এটা যদি মানুষকে দেখানো হয়, আচ্ছা বলুন তো, কারো উদ্দেশ্য যদি নামাজটা মানুষকে খুশি করা হয়, সেই নামাজের মধ্যে কি তাকওয়া থাকে? আর তাকওয়া নাই, তার মানে ওই নামাজ আমার আল্লাহর কাছে কবুল হয় না। আপনি এই রকম ভাবে যত আমল করেন না কেন, সেটা নামাজ হোক, কুরবানি হোক, আপনি কুরবানি করেন যদি উদ্দেশ্য থাকে ফ্রিজ লোড করা, কুরবানি করার উদ্দেশ্য যদি থাকে যে হুজুর আমার ছেলে মেয়ে গরুর গোশত পছন্দ করে না, এই জন্য খাসি কুরবানি দিই, এরকম উদ্দেশ্য অনেকের আছে। যদি উদ্দেশ্য এটাই হয় গরুর জায়গায় খাসি খাওয়া হবে, আপনার কুরবানি আল্লাহর কাছে পৌঁছাবে। তার কারণ হলো, শুনুন, এটা এমন একটি বিষয়, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় এত দামি একটা জিনিস, সেটা হতে হবে আপনার প্রত্যেকটা আমলের মধ্যে। তার কারণ কথাটা মোল্লার নয়, কথাটা কার? আমার আল্লাহ বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, কুল, ও নবী বলুন, ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু হতে হবে বলুন তো কার জন্য? আরো আওয়াজ দিয়ে বলুন না, কার জন্য? আল্লাহর জন্য হওয়া লাগবে। শুনুন, আমার দিকে লক্ষ্য করুন, আল্লাহর পয়গম্বর জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক পরীক্ষা করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যত পয়গম্বর, নবী, রাসূল, গাউস, কুতুব পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন, সব চাইতে বেশি আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেশি পরীক্ষা করেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনটাই ছিল পরীক্ষার মধ্যে ভরপুর। 86 বছর বয়স, কোনো সন্তান হয় না। আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কত চোখের পানি, কত রোনার জারি করে দোয়া দরুদের ফসল হিসাবে আল্লাহ পাক একটা সন্তান দিলেন। কত দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, ও আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করো। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিমের এই দোয়া কবুল করেছিলেন 86 বছর বয়সে। বলি সুবহানাল্লাহ। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। কত বছর বয়সে? 86 বছর বয়সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সহনশীল, ধৈর্যশীল, নেককার পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করলেন। বলি না সুবহানাল্লাহ। কত বছর বয়স পয়গম্বরের? 86 বছর বয়স। ইয়াং ম্যান না বুড়ো মানুষ? বুড়ো মানুষ 86 বছর বয়সে সন্তান পেয়েছে। আচ্ছা বলুন তো, ইসমাঈলকে পাওয়ার পরে পয়গম্বর ইব্রাহিম খুশি কম না বেশি?
খুবই বেশি না একটু একটু বেশি? আপনাদের আমাদের পরিবারের সন্তান বিয়ে করার পরে 10 বছর সন্তান না হলেই আমাদের ঘুম হারাম। কেউ যায় বাজারে, কেউ যায় মাজারে, কেউ যায় দরগায়, কেউ যায় খানকায়, যে বাবা আমার একটা সন্তান চাই। আছে না নাই? অনেক মায়েরা বোনেরা আছে স্বামীর নির্যাতন থেকে বাঁচার কারণে, শ্বশুর শ্বশুরের কথা থেকে বাঁচার কারণে সমাজে তার একটা ইজ্জত নষ্ট হয়ে যাওয়ার কারণে অনেক মায়েরা আছে, অনেক স্ত্রীরা আছে মাজারে যায়, ভন্ডের কাছে গিয়ে সন্তান চাই। আছে না নাই? সন্তান দেওয়ার মালিক কে? 86 বছর বয়সে পয়গম্বর যখন ইসমাইলকে লাভ করলেন, দরদের আমার শুনুন, তাকওয়া কাকে বলে? আমার আল্লাহ রব্বুল আলামিন এবার লক্ষ্য করছেন, তিনি দেখতে চান ইব্রাহিমের দিলে ইসমাইলের মহব্বত, ইসমাইলের ভালোবাসা বেশি নাকি আমি আল্লাহর ভালোবাসা বেশি। স্বপ্ন যোগে দেখিয়ে দিলেন, ফালাম্মা বালাগা মাআহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين الله أكبر পয়গম্বর 86 বছর যখন সন্তান লাভ করলেন, স্বপ্ন যোগে দেখে যে কলিজার টুকরো ইসমাইলকে জবেহ করছে। ইব্রাহিম ইসমাইলকে বলছে, ও কলিজার টুকরা সন্তান, আন্নী আযবাহু, আমি স্বপ্নে দেখছি আমি তোমাকে জবেহ করছি। ফানজুর মাযা তারা, এখন তোমার অভিমতটা তুমি একটু ব্যক্ত করো। কেমন পিতা আর কেমন সন্তান! এবার পিতাকে ডাক দেয়, বলে, আমার আব্বা জান, আপনি আল্লাহর পক্ষ থেকে স্বপ্নের মাধ্যমে যে নির্দেশ প্রাপ্ত হয়েছেন, ও আমার আব্বা জান, আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য আমাকে জবেহ করেন, আমাকে কুরবানি করেন। আপনি আমাকে সন্তুষ্ট, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যেই দেখতে পাবেন। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইব্রাহিমের দিলে ভয় আছে কার? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিলে ভয় আছে কার? পিতা পুত্র যখন পিতা সন্তানকে জবেহ করবে আল্লাহর জন্য, সন্তান জবেহ হবে আল্লাহর জন্য, মিনার প্রান্তে যখন উপস্থিত হয়ে গেলেন, আমার আল্লাহ যখন দেখছেন যে এবার সন্তান পিতার হাতে জবেহ হয়ে যাবে, আমার আল্লাহ বলছেন, ও আমার পয়গম্বর, আপনার সন্তানকে জবেহ করার দরকার নেই। আপনি সন্তানকে জবেহ করবেন, এটা উদ্দেশ্য আমার নয়। আমার উদ্দেশ্য হলো এটা একটা পরীক্ষা করা। আমি দেখতে চাচ্ছিলাম যে আপনার দিলে ইসমাইলের মহব্বত বেশি না আমি আল্লাহর মহব্বত বেশি। ও আমার হাবিব, ও পয়গম্বর ইব্রাহিম, আপনার সন্তান ইসমাইলকে জবেহ করতে হবে না। আপনি আমার পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন। এই যে আমার পক্ষ থেকে একটা দুম্বা, জান্নাতি দুম্বা চলে গেল, ইসমাইলকে নয়, এই জান্নাতি দুম্বা জবেহ করে পরিবার নিয়ে আপনি খাওয়া দাওয়া করেন। বলি সুবহানাল্লাহ। উদ্দেশ্য ছিল ইসমাইলকে জবেহ করা না তাকওয়া পরীক্ষা করা। কি পরীক্ষা করা? আপনি আমি যখন কোরবানি করব, এই কোরবানির মধ্যেও যদি আল্লাহর ভয় না থাকে, সেই কোরবানি কখনো কবুল হবে না, কখনো কবুল হবে না। দরদিরা আমার দিকে খেয়াল করুন, ইমানদার মুসলমানের ইমান তখনই সার্থক হবে, ইমানদার মুসলমান সব চাইতে বড় গুণ তাকওয়ার গুণ যখন ধারণ করবে। বলি সুবহানাল্লাহ। নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, তাকওয়া হলো 4টা জিনিসের নাম। তাকওয়া কয়টা জিনিসের নাম? তাকওয়া হলো 4টা জিনিসের নাম। 1 নম্বর হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার ভাষায় 1 নম্বর হলো আত-তাকওয়া। আত-তাকওয়া হিয়াল খাউফু মিনাল জালিল। 2 নম্বর হলো ওয়াল আমালু বিত-তানজিল। 3 নম্বর হলো ওয়ার রাদা বিল কলিল।
আর 4 নম্বর হলো ওয়াল ইস্তিআদালু লিয়াউমির রহিল। 1 নম্বর আমার ভাইরা তাকওয়া মানে আল্লাহর ভয়। কার ভয়? 2 নম্বর ওয়াল আমালু বিতানজিল, কোরআন সুন্নাহর আমল। 3 নম্বর হলো অল্পে তুষ্টি। আর 4 নম্বর হলো মৃত্যুর পূর্ব প্রস্তুতি। কয়টা জিনিসের নাম তাকওয়া? সবাই বলেন কয়টা জিনিসের নাম? 1 নম্বর হলো আত-তাকওয়া হিয়াল খাউফ মিনাল জালিল, দিলে থাকবে সর্ব অবস্থায় একজনের ভয়। তিনি কে? 1 নম্বর হলো তাকওয়া আল্লাহর ভয়। 2 নম্বর কোরআন সুন্নাহর আমল। আপনি যেই আমলটা করবেন, আমল হলো কর্ম, কাজ। যেই কাজটাই করবেন সেই কাজটা অবশ্যই হতে হবে কোরআন সুন্নাহর পক্ষে। কথা বলুন ঠিক না ব্যাঠিক? 3 নম্বর অল্পে তুষ্টি। 4 নম্বর মৃত্যুর পূর্ব প্রস্তুতি। আমার ভাইরা, আজকে যে মাদ্রাসার মাহফিল, এই মাদ্রাসার মাহফিল আমরা দেখেছি অসংখ্য সুদখোর ঘুষখোরদের সন্তানদেরকে মাদ্রাসায় দেয়। আপনাদের এই মাদ্রাসায় দেয় এটা আমি বলছি না, আমরাও এক সময় লেখাপড়া করেছি। অসংখ্য সুদখোর ঘুষখোরের সন্তানদেরকে মাদ্রাসায় দেয়। আছে না নাই? একটা মাদ্রাসায় 100 জন 200 জন যতজন ছাত্র থাকে, সবাই কি ভালো হাফেজ আলেম হতে পারে? বলেন পারে? পারে না। হাফেজ আলেম হতে হলে এটা কবুলিয়ত হতে হয় কোথায় থেকে? আল্লাহর কাছ থেকে, আসমান থেকে। দরদির আমার, আমি বুঝাতে চাচ্ছি, শোনো, আমাদের নিজের দেখা অনেক সুদখোর ঘুষখোর এসে হুজুরকে বলে, হুজুর এই যে সন্তানটা দিয়ে গেলাম, মানুষের মতন মানুষ করে দিল, জগৎ বিখ্যাত যেন আলেম হয়। কিন্তু সন্তান মাদ্রাসায় পড়ে, বাপ ঘুষ খায়, বাপ সুদ খায়, ঘুষখোর সুদখোর। আছে না নাই? মনে রাখবেন, আপনার দোয়া কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল খাওয়া। কি খাওয়া? আপনি পিতামাতা হালাল হারাম মান বিচার করবেন না, যা মন তাই খাবেন, যা মন তাই ধরবেন, সুদ খাবেন, ঘুষ খাবেন, আর সন্তান হাফেজ আলেম হয়ে যাবে, কখনো হতে পারে না। অনেক পিতা এসে বলে, হুজুর দোয়া করবেন সন্তান যেন বড় পীর আব্দুল কাদের জিলানীর মতন হয়। কিন্তু বাপের আমল ঠিক নাই। মা প্রত্যাশা করে সন্তানটা যেন বড় পীর আব্দুল কাদের জিলানীর মতন হয়, কিন্তু মায়ের মধ্যে পর্দা নাই, পর্শিদা নাই, কোনো ভালো আমল নাই। আছে না নাই? সন্তানকে ভালো করতে চাইলে, সন্তানকে আপনি বড় পীর আব্দুল কাদের জিলানীর মতন করতে চাইলে, পিতামাতাকে আগে তাকওয়াবান ইমানদার খাঁটি মুসলমান হওয়ার দরকার। আছে না নাই? বড় পীর আব্দুল কাদের জিলানী কোন পরিবারের সন্তান খেয়াল করেছেন? বড় পীর আব্দুল কাদের জিলানীর আব্বা যার নাম হলো আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি। কি নাম? আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি। আমি কার পিতার কথা বলছি? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। বলুন কেমন ভয়! 3 দিন 4 দিন না খাওয়া আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ। আল্লাহর ভয়, তাকওয়া কাকে বলেন খেয়াল করুন। ওই যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাকওয়া কয়টা জিনিসের নাম? 4টা জিনিসের। 1 নম্বর হলো আল্লাহর ভয়। কার ভয়? 2 নম্বর কোরআন সুন্নাহর আমল। 3 নম্বর অল্পে তুষ্টি। 4 নম্বর মৃত্যুর পূর্ব প্রস্তুতি। বলি সুবহানাল্লাহ। আমার বাবাজিরা গভীর মনোযোগ দেবেন। তাকওয়া 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 এমন একটা জিনিস, এটা হলো ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। সব জায়গায় আল্লাহর ভয় থাকতে হবে। এই জন্য তো আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল আলে ইমরানের 102 নম্বর আয়াতে তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। আল্লাহ বলেন, হে ইমানদার মুসলমানগণ, হে ইমানদার মুসলমান, তোমরা ভয় করো কাকে?
যথাযথ ভয়, ভয় করতে হবে শুধু এক জায়গায় নয়, সব জায়গায়। কথা ঠিক না বেঠি? সব জায়গায় আপনার ভয় থাকতে হবে। কার? ওই যে মনে পড়ে গেল একটা গল্প, ছোট্ট একটা গল্প বলবো, মনে পড়ে গেল ছোট্ট একটা দৃষ্টান্ত শুনুন। সব সময় আপনার ভয় থাকবে আল্লাহর ভয়, আপনার ধ্যান থাকবে আল্লাহর। একজন শিক্ষক, একজন মাস্টার তার ছাত্রকে বলছে, বাবা তুমি লেখাপড়া শেষ করে কি হতে চাও? শিক্ষক ছাত্রকে বলছে, বাবা তুমি লেখাপড়া করে কি হতে চাও? বলছে যে হুজুর স্যার, আমি লেখাপড়া করে একজন সুন্দরী মেয়ের বাবার আমি জামাই হতে চাই। বলছে, এই আমি সেটা বলছি না, আমি বলছি আসলে তুমি বড় হয়ে লেখাপড়া করে তুমি কি করতে চাও? বলছে, স্যার আমি বড় হয়ে লেখাপড়া করে আমি একটা অপূর্ব পরমা সুন্দরী মেয়েকে বিয়ে করতে চাই। বলছে, আরে ব্যাকেল, আমি আসলে সেটা বলছি না, তোমাকে বলছি তুমি আসলে বড় হয়ে কি করবে, ভবিষ্যতে তোমার বাবা মাকে কি উপহার দেবে? বলছে, স্যার আমার বড় স্বপ্ন, বড় জল্পনা কল্পনা হলো আমি বড় হয়ে আমি একটা সুন্দর পুত্রবধূ আমার মা বাবাকে উপহার দিতে চাই। তার মানে ওই ছাত্রর মাথায় ঢুকেছে কি? কিসের পোকা? ও কি করবে? ও বিয়ে করবে। ওকে যেই দিকে নিয়ে যান ওর মাথায় ও বিয়ে ঢুকেছে। আমার ভাইরা, আল্লাহর ভয় তাকওয়া। আপনি মসজিদে থাকেন, মন্দিরে থাকেন, বাজারে থাকেন, মাজারে থাকেন, অর্থনীতি, পরিবার নীতি, সমাজনীতি, রাজনীতি, সব জায়গায় আপনি বিচার করবেন, কথা বলবেন, আপনার চিন্তা ভাবনা ধ্যান থাকবে আমার আল্লাহর ভয় যেথায়। কথা বলুন ঠিক না বেঠি? সব জায়গায় আল্লাহর ভয় থাকতে হবে। এর নামই হলো তাকওয়া। এর নাম কি? সামনে একটা মাস আসছে, তাকওয়া অর্জনের মাস। কি মাস? সবাই বলেন কি মাস? রমজান মাসের জন্য আমরা প্রস্তুত আছি কে কে? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। হাত নামান। রমজান মাস কি অর্জনের মাস? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই রমজান আমাদেরকে কেন দান করেছেন? শোনো, এই রমজান মাস আমাদেরকে রোজা থাকার বিধান আল্লাহ পাক কেন দিয়েছে? আল্লাহ পাক তাও বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে ঈমানদারগণ, তোমাদের উপরে সিয়ামকে, রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন করে তোমাদের পূর্বপুরুষদের উপরে রোজাকে ফরজ করা হয়েছিল। আমরা জানলাম সিয়াম, রোজা আমাদের উপরে ফরজ করেছেন কে? আরো জোরে কে? এবার শুনুন, এই রোজাটা আল্লাহ পাক আমাদের উপরে ফরজ কেন করেছেন? এই রোজাটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন দিয়েছেন? আল্লাহ বলেন, লাআল্লাকুম এই রোজা তোমাদেরকে মুত্তাকি, তাকওয়াবান বানাবে। বলি না সুবহানাল্লাহ? রোজা কি বানাবে আমাদেরকে? তাকওয়াবান বানাবে, মুত্তাকি বানাবে। রমজান আল্লাহ পাক একটি মাস দিয়েছেন সিয়াম সাধনার মাস। বছরে মাস কয়টি? 12টা মাসের মধ্যে একটি মাস হলো ট্রেনিং এর মাস, প্রশিক্ষণের মাস, তাকওয়া অর্জনের মাস। একটা মাস হলো রমজান মাস। এই মাসে ঈমানদার মুসলমানরা, মুমিন মুসলমানরা ট্রেনিং দিবে, প্রশিক্ষণ দিবে, তাকওয়া অর্জন করে পুরাটা বছর তাকওয়া নিয়ে আল্লাহর গোলামি করবে। বলি না সুবহানাল্লাহ? মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। বলি সুবহানাল্লাহ? আল্লাহর নবী বলেছেন, কেউ যদি বিশ্বাসের সাথে, ঈমানের সাথে, সওয়াব নিয়তের উদ্দেশ্যে যদি রোজা রাখে, আল্লাহ পাক তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। তাহলে এই রমজান ফরজ রোজা আমাদের আদায় করার দরকার আছে না নাই? কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, এই সমাজে, এই মহল্লায় অনেকে আছে জীবনে 50টারও বেশি ফরজ রোজাকে বিদায় দিয়েছে, এক বছরও 100% পুরা মাসের রোজা করে নাই।
আছে না নাই? তবে হুজুর অসুবিধা নাই, এবারও প্ল্যান প্রোগ্রাম আছে যে এই বছরও হয়তো করতে পারবো না, সামনে বছর দেখব। কিন্তু এক পা চলে গেছে কবরে। কোথায়? আছে না যে ফরজ রোজা, ফরজ রোজা কিন্তু দুপুর বেলায় পর্দা করে খায়। আছে না নাই? কিছু কিছু স্টল দেখবেন, হোটেলগুলো দেখবেন ওপেন না, খুব সুন্দরভাবে পর্দা পর্দা করে, নারীরা না পুরুষদের জন্য স্পেশাল পর্দা করে নীল লাল কাপড় দিয়ে ঘেরে আমার যুবক ভাইদের জন্য পর্দার সহিত বিভিন্ন স্টলে খাবারের ব্যবস্থা থাকে রমজান মাসে দুপুরে। কথা বলুন ঠিক না বেঠি? আমার ভাইয়েরা, আপনার এক পা কবরে চলে গেছে, যে কোনো মুহূর্তে আপনার কবরে চলে যাওয়া ডাক এসে যেতে পারে। কিন্তু ফরজ রোজা আপনি পরিপূর্ণ করলেন না, আপনার এমন হতে পারে আল্লাহ যদি মাফ না করে জাহান্নামে যাওয়ার জন্য যদি আল্লাহ পাক আটকে দেয়, এটাই যথেষ্ট হয়ে যাবে। কথা ঠিক না ব্যাঠি? তাহলে বলুন তো, রোজা আমরা রাখবো কি রাখবো না? সিয়াম সাধন আমরা পালন করবো কি করবো না? আমার আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস কেন তাকওয়া অর্জনের মাস বললেন? সরল, তার কারণ হলো লম্বা টাইম ধরে আপনি ওই যে সেহরি খাওয়ার পর থেকে আমার ভাইরা রোজা আছেন। আমার ভাইরা 12 ঘন্টা 14 ঘন্টা এত লম্বা টাইম আপনি না খেয়ে আছেন। দরদিরা আমার বলুন তো, এত লম্বা টাইম আপনি না খেয়ে, আপনি এত লম্বা টাইম বসে আছেন, যতক্ষণ পর্যন্ত সাইরিন বাজবে না, আল্লাহর হুকুম আসবে না, ততক্ষণ পর্যন্ত আপনি আমি খাবার মুখে তুলে নিব না। এটা বলুন তো কার ভয়? আপনি মাঠে ময়দানে কাজ করেন, আপনি সমাজে কাজ করেন, আপনি কৃষক মানুষ, আপনি চাকরিজীবী, দুপুর 3টা 3:30টার দিকে শরীরটা দুর্বল হয়ে যায়, মাঠ থেকে এসে বাড়িতে আপনি একেবারে লাটপাট শার্ট হয়ে যান, অফিস থেকে এসে আপনার অফিসের ব্যাগটা ফেলে দিয়ে আপনি একবারে অসহায় হয়ে যান। যেহেতু আপনি রোজা আছেন, এত কষ্ট হচ্ছে, তারপরে আপনি যদি ইচ্ছা করেন 4 দেওয়ালের মধ্যে, ঘরের মধ্যে আপনি ইচ্ছা করলে আপনি কয়েক লিটার পানি কিন্তু আপনি পান করতে পারেন। আপনি ইচ্ছা করলে আপনি ঘরের দরজা লাগিয়ে দিয়ে ফ্রিজের খাবার বের করে খেতে পারেন। আপনি যখন গোসল করেন, আপনার গলাটা শুকিয়ে গেছে, মাথায় ঝর্ণার পানি পড়ছে, আপনি ইচ্ছা করলেই ওয়াশরুমের মধ্যে চোখটা বন্ধ করে জিহবাটা ভিজিয়ে আপনি কয়েক গ্লাস পানি পান করতে পারেন। কিন্তু ওয়াশরুমেও আপনি চিন্তা করেন, আপনি পুকুরে নদীতে ডুব মেরেও পানির নিচে আপনি চিন্তা করেন, আমি যে কিছু গ্রহণ করব, আমি রোজা আছি, দুনিয়ার কোনো মানুষ আমার পুকুরের নিচে আমাকে না দেখতে পেলেও একজনের চোখ আমার দিকে বিদ্যমান, তিনি হলেন আমার আল্লাহ। ঠিক না ব্যাঠিক? এই যে আল্লাহর ভয়ে এত কষ্ট হওয়ার পরেও আপনি কোনো কিছু খাবার গ্রহণ করছেন না, এত কষ্ট হওয়ার পরেও আপনার ঘরে আপনার হালাল সুন্দরী স্ত্রী, আপনার সুন্দরী স্ত্রী, নতুন বিয়ে করেছো যুবক, সুন্দরী স্ত্রী ঘরে, কিন্তু তুমি রোজা আছো, হালাল নিজের স্ত্রীকেও হারামের মতন ভয় করো। আছে না নাই? এটাই হলো তাকওয়া, এটাই হলো রোজার উপহার। বলি না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বান্দা রোজা রাখে কার ভয়ে? আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, বান্দা সিয়াম সাধনা করে আমার জন্য, এই রোজাদারদের পুরস্কার আমি আল্লাহ নিজ কুদরত হাতে দেব। আরেকবার বলি সুবহানাল্লাহ। দরদের আবার শুনুন, রমজান মাস সামনে আসছে, সারাদিন রোজা থাকবো এবং তারাবির নামাজ পড়ব। এই রমজান মাস থেকে আমরা তাকওয়ার গুণটা অর্জন করব। তাকওয়ার গুণটা অর্জন করে আমরা খাঁটি ইমানদার মুসলমান হয়ে যেন কবরে যেতে পারি, এই রকম সুন্দর একটা পুত ও পবিত্র ইমান তৈরি করব বলি ইনশাআল্লাহ। দরদের আমার শুনুন, ওই যে বলছিলাম আল্লাহ পাক ইমানদার মুসলমানদেরকে তিনি ডাক দেয়া বলছেন,
ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক সূরাতুল আলে ইমরানের 102 নম্বর আয়াতের একেবারে শেষ অংশে আল্লাহ পাক বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর অবশ্যই অবশ্যই মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। কথাটা কার? তার মানে হলো আমরা সবাই একদিন মরব। পৃথিবীতে কেউ আমরা থাকতে আসি নাই, সবাই একদিন মারা যাব। মরতে যখন হবে এই মৃত্যুটা আল্লাহ পাক শর্ত দিয়ে দিয়েছেন মুসলমান হয়ে মরতে হবে। কি হয়ে মরতে হবে? সবাই বলেন কি হয়ে মরতে হবে? আমরা কি সবাই বুকে হাত দিয়ে বলতে পারবো যে হুজুর আমরা আলহামদুলিল্লাহ খাঁটি মুসলমান হয়ে গেছি? আমরা বলতে পারবো? সবাই বলেন বলতে পারবো। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন যে আমি প্রস্তুত, আমি কবরে যাওয়ার জন্য প্রস্তুত আছি। আমার যে কোনো মুহূর্তে মৃত্যু হয়ে গেলে আমার কোনো ভয় নাই, আমি মৃত্যুর জন্য পরিপূর্ণ প্রস্তুত আছি। বলি সুবহানাল্লাহ। একজন কেমন নেতা হলে তিনি এই কথা বলতে পারে যে আমি মৃত্যুর জন্য প্রস্তুত? তার মানে ওনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন সব কিছু উনি A to Z সুন্দরভাবে হিসাব নোট করে রেখেছেন যে আমার আমলের মধ্যে কোনো ভয় নাই, আমি এখন মরে গেলে এখনই শেষ। বলি সুবহানাল্লাহ। আমার ভাই এইরকম একটা ঈমান মুসলমান হতে হবে। মুসলমান না হয়ে কেউ যদি কবরে যায় বিপদ আছে না নাই? আওয়াজ দেন, বিপদ আছে না নাই? মুসলমান না হয়ে কবরে গেলে মুসিবত আসে। তার কারণ দুনিয়াতে বিপদে পড়লে আপনি আপনার নেতা পাবেন, দুনিয়াতে বিপদে পড়লে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাবেন, কিন্তু অমুসলিম হয়ে কেউ কবরে গেলে ওই কবরে আপনাকে বাঁচানোর মতন কেউ থাকবে না। ওই কবরের ভয় আমাদের দিলেও আনার দরকার আছে না নাই? ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে ইতি টানবো, খেয়াল করুন। লম্বা করব না, দরদিরা আমার, কবরে সবাইকেই যেতে হবে, কিন্তু আমাদের দিলে কবরের ভয় নাই। আমরা দুনিয়া পাওয়ার জন্য সবাই ব্যস্ত হয়ে গেছি। দুনিয়া মানুষকে ঠগিয়ে, জনগণকে ঠগিয়ে যেই যেমন করে পারছি আমার ভাইয়েরা দুনিয়ার জন্য পাগল হয়ে গেছি। কিন্তু জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কবরকে কি ভয় করতেন শুনুন। যখনই কবরের পাশ দিয়ে যেতেন, আল্লাহর নবী যখন কবরের বক্তব্য দিতেন, আলোচনা করতেন, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়ে, দাড়িগুলো বেয়ে বেয়ে জুব্বা মোবারক ভেজে যেত। সাহাবীরা প্রশ্ন করতেন, ও নবীর সাহাবী, আল্লাহর নবী জাহান্নাম জান্নাতের আলোচনা করলেও আপনি এত বেশি ভীতস্ত হন না, কান্নাকাটি করেন না, কিন্তু কবরের আলোচনা শুনলে, কবরের পাশ দিয়ে গেলে আপনি কেন কান্নায় ভেঙে পড়েন? উসমান গনি ডাক দেয়া বলে, ও নবীর সাহাবীরা শোনো শোনো, এই দুনিয়ার বুকে বিপদে পড়লে আমার বন্ধু বান্ধব সাথীরা পাশে পায়। কিয়ামতের দিন আল্লাহ পাক যদি আমার আমলে খুশি হয়ে যায়, আমাকে যদি জান্নাতে দেয়, জান্নাতেও আমার সাথী বন্ধু আছে না নাই? আল্লাহ পাক যদি আমার উপরে বেজার হয়ে যায়, আমাকে যদি আমার আল্লাহ জাহান্নামেও দেয়, ওই জাহান্নামেও অসংখ্য জাহান্নামের সাথী আছে না নাই? কিন্তু কবর, কবর, কবর এমন একটি জায়গা, পরকালের প্রথম স্টেশন, প্রথম ইমিগ্রেশন, প্রথম ধাপ, যার নাম হলো কবর। এই কবর এমন একটি বাড়ি, কবর এমন একটি জায়গা, এই কবরের মধ্যে যখন মানুষ বিপদে পড়ে যাবে, কষ্টে যদি বিপদে পড়ে যায়, কবরের সহযোগিতা, হেল্প পাওয়ার জন্য বান্দার অন্য কোনো দ্বিতীয় আর কোনো অপশন নাই। ওই কবরে একা একা দিন পার করতে হবে। কথা ঠিক না বেঠি? ওই কবরের ভয় যার দিলে থাকবে সে কখনো মিথ্যা বলতে পারে না। কবরের ভয় যার দিলে থাকবে সে কখনো নামাজ ছাড়তে পারে না। কবরের ভয় যার দিলে থাকবে সে কখনো সমাজে মারামারি কাটাকাটি করতে পারে না। সমাজের ভয় যদি, তাকওয়ার ভয়, কবরের ভয় যার দিলে থাকবে সে কখনো অন্যায় পথে হাত বাড়াতে পারে না। আর আপনি যদি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন,
আর যদি আপনি খাঁটি ইমানদার মুসলমান হয়ে যদি মরতে পারেন, সঠিক পথ হালাল ইনসাফের পথ ধরে আল্লাহ রাসূলের মহব্বতে যদি আপনি কবরে যেতে পারেন, দরদিরা আমার, ওই কবরে গেলে ওই কবরে যদি আপনি যেতে পারেন মুসলমান হিসাবে, আপনার কোনো সাথী বন্ধু বান্ধব লাগবে না। ওই কবরে সহযোগিতা করার জন্য আমার আল্লাহ যথেষ্ট হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা এই ছোট্ট জীবন আমরা খাঁটি ইমানদার মুসলমান হয়ে কবরে যেতে চাই ইনশাআল্লাহ।